আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের হাতে আসা এক্সক্লুসিভ যে ফুটেজটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগ মুহূর্তের চিত্রটা তিনি দেশ ছেড়েছেন তেমনটি আমরা এখন পর্যন্ত জেনেছি। আপনারা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাচ্ছেন এবং শিক্ষার্থী সাধারণ মানুষের যেই দাবি ছিল শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই দেশ ছেড়ে চলে যাওয়ার মধ্য দিয়ে বোধহয় সেই দাবিটি পূরণ হলো এক প্রকার। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, কিন্তু আমরা সেই ছবিটি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাচ্ছেন, বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন। তিনি হেলিকপ্টারে উঠবেন, এরপর পরবর্তীতে নিশ্চয়ই কোনো একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ ছাড়বেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এটি একেবারেই বিরল, নিঃসন্দেহে বিরল, এবং এই ঘটনা অপ্রত্যাশিত ছিল প্রত্যেকের জন্যই। এই ঘটনা আসলে দিন দিন একটি পর্যায়ে এসে পৌঁছেছে। এমন ঘটনা নিশ্চয়ই কোনো সাধারণ সচেতন নাগরিকের কাছে প্রত্যাশিত নয়, কিন্তু আজ এমন এক পর্যায়ে দেশ এসে পৌঁছেছে, সেই চিত্রটি, সেই বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে অনেক ঘটনা পরিক্রমা, বক্তব্য, নানান কিছু, সেটি নতুন করে বলার কিছু নেই। সাধারণ মানুষ প্রত্যেকেই আসলে সেই বিষয়ে অবগত, যার পরিপ্রেক্ষিতে বহু মানুষের প্রাণ, বহু স্থাপনা ধ্বংসযজ্ঞ, বহু প্রাণ যেমন গিয়েছে, বহু ক্ষয়ক্ষতি যেমন হয়েছে, যা আতঙ্ক ভর করেছিল, যে ট্রমার মধ্য দিয়ে এখনও বোধহয় আছেন সাধারণ মানুষ, সেটি নিঃসন্দেহে বলার কোনো অপেক্ষা রাখে না। দেশবাসী একটা ট্রমার মধ্যে দিয়েছিলেন, একটা ঘোরের মধ্যে ছিলেন, যে ঘোর ভয়ের, ভীতির, শঙ্কার, কি হয় না হয় এমন একটি অবস্থা। সেই জায়গাটায় বিদ্রোহ, দ্রোহ, প্রতিবাদ, প্রতিরোধ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা, কিন্তু একেবারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত পথে নেমে আসার আগ পর্যন্ত নানান ধরনের শঙ্কা ছিল, উৎকণ্ঠা ছিল, ভয় ছিল, ভীতি ছিল। প্রাণ যেতে পারে সেই সাহস নিয়ে এগিয়ে যাওয়াও ছিল, যার ফলশ্রুতিতে একটি কোটা সংস্কার আন্দোলন, এক দফার সেই প্রথম শুরুর আন্দোলনের দাবি থেকে পরবর্তীতে হত্যাকাণ্ডের বিচার, হত্যাকারীদের বিচার, সরকারের দায়িত্বশীলদের পদত্যাগ, ক্ষমা প্রার্থনা, 9 দফা দাবি, 8 দফা দাবির নাটকীয়তা, হেফাজতে থাকা 6 সমন্বয়ক তাদের মুক্ত হয়ে আসা, এবং দেশজুড়ে বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন কর্মসূচি, অসহযোগ আন্দোলন এবং সাধারণের স্বতঃস্ফূর্ত রাজপথে অংশগ্রহণ, দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা, সব পেশাজীবী, এবং এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি, যার ফলশ্রুতিতে এক দফার সেই এক দাবি, যেটি গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেই 52 শহীদ মিনার থেকে, সেই শহীদ মিনার মূলত ছাত্রদের স্মৃতির জন্যই, আসলে সেই ভাষা আন্দোলনের উৎসর্গ যারা করেছিলেন প্রাণ, তাদের স্মৃতির জন্যই আসলে সেই প্রেরণাই যেন নতুন করে গতকাল শহীদ মিনারে লাখো জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে উচ্চারিত হয়েছিল এক দফা এক দাবি।